অধিকৃত ওয়েস্ট ব্যাংকে আল জাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবার রাতে আইডিএফের পক্ষ থেকে এই নির্দেশনা নিয়ে সেনারা আল জাজিরার কার্যালয়ে যান। এ সময় কার্যালয়ের প্রধান সহ উপস্থিত সবাইকে সেখান থেকে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে সরে যেতে 10 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে কোনো সদুত্তর পাননি উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে রোববার ইসরায়েলের হামলায় গাজার আল শাতি শরণার্থী কেন্দ্রে অন্তত 7 জন নিহত হয়েছেন। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় অবস্থিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার দিবাগত রাতে ইসরায়েলি সেনারা হুট করেই কার্যালয়ে ঢুকে পড়ে ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারির হাতে কার্যালয় বন্ধের নোটিশ ধরিয়ে দেয়। নোটিশে বলা হয়েছে আগামী 45 দিন ওই কার্যালয় বন্ধ থাকবে। ইসরায়েলি বাহিনীর অভিযানের পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় ওমারি এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাদের হেডকোয়ার্টার্সে যোগাযোগ করতে বলেন সেনারা। ওয়ালিদ আল ওমারির দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এদিকে আল জাজিরা জানিয়েছে, রামাল্লার যেখানে তাদের কার্যালয়টি অবস্থিত, অসলো চুক্তি অনুযায়ী সেই জায়গাটি প্যালেস্তিনিয়ান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকার কথা। ইসরায়েল বেআইনিভাবে এই পদক্ষেপ নিয়েছে। চলতি মাসের 3 তারিখ জেরুজালেমে অবস্থিত আল জাজিরার অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত চতুর্থবারের মতো নবায়ন করে নেতানিয়াহু সরকার। একই সাথে ইসরায়েলে আল জাজিরাকে আরো 45 দিন পর্যন্ত নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এদিকে রোববার গাজার আল শাতি শরণার্থী আশ্রয় কেন্দ্রের কাফর কাসিম স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। আশ্রয় কেন্দ্রের অন্য পাশে বোমা বিস্ফোরণে 2 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। অন্যদিকে রাফায় আইডিএফ এর একটি সামরিক বুলডোজারে হামলার দাবি করেছে কাসাম ব্রিগেড। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।